বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নিডলওয়ার্কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন, ভালো থাকুন সবাই কামনা করি। তো বন্ধুরা, আজকে আমি শেয়ার করবো কীভাবে কলি দেওয়া প্লাজো কাটিং করতে হয়। তো প্রথমে আমি কাপড়টিকে 2 ভাঁজ করে নিছি। তো এরপর আরও একটা ভাঁজ করে আমি টোটাল 4 ভাঁজ করে দিচ্ছি। তো কাপড়টিকে ভালো করে বসাবেন যেন কাপড় ভিতরে কুচকে না থাকে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এখানে আমার 4 ফাট কাপড় আছে। আমাদের এটা বন্ধ সাইড আর এটা কিন্তু খোলা সাইড। তো এখন আমি এই যে এখানে আঁকাবাঁকা কিছু কাপড় ছিল, এটা আমি কেটে সমান করে নিচ্ছি। তো এরপর আমি বেল্টের জন্য 2 ইঞ্চিতে একটা মার্কিং করে নিচ্ছি। তো আমি 2 ইঞ্চি করে এই যে মার্কিং করে নিলাম। নেওয়ার পরে এখন আমি এই যে শেপ স্কেলটা দিয়ে কিন্তু একটা লম্বা করে দাগ দিয়ে দিব। দেওয়ার পরে আমি এই যে প্রথমে হাইয়ের মাপটা নিব, ঠিক আছে। এখান থেকে আমি উপর থেকে হাইয়ের মাপটা নিব 17 ইঞ্চি পর্যন্ত। তো এই যে এখন আমি দেখিয়ে দিব এই যে টোটাল হাইটটা কত ইঞ্চি, যেহেতু এটা কিন্তু বেল্টের কাপড়। এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি, এখানে এই যে আমি 15 ইঞ্চি নিছি, ঠিক আছে। তো এখানে কিন্তু সেলাই করার পরে আমার 14.5 ইঞ্চি টিকবে, যে 14.5 ইঞ্চি টিকবে আমার। তো এরপর আমি এই যে লম্বার মাপটা নিব। এখন আমি লম্বাটা এই যে যেখানে দাগ ছিল ওইখান থেকে নিচ্ছি। আমি এখানে কিন্তু লম্বাটা 40 ইঞ্চি দিছি। তো আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতোই লম্বার মাপটা বাড়িয়ে কমিয়ে নেবেন। আর সেলাই করার জন্য আমি এক্সট্রা আরও 2 ইঞ্চি বেশি নিচ্ছি, ঠিক আছে। টোটাল আমি কিন্তু 42 ইঞ্চি দিছি, যে 42 ইঞ্চি। তো এরপর আমি এই যে এই সাইডেও কিন্তু মার্কিং করে নিব, অর্থাৎ 2 দিকে কিন্তু মার্কিং করে নিলে কাপড়টা কাটার সময় আর এই যে বাঁকা হয় না, সোজা হয়। এই জন্য আমি 2 দিক থেকে মার্কিং করে নিলাম। এখন আমি এই যে লম্বা করে দাগগুলো মিলিয়ে দিব। তো বন্ধুরা, এই যে প্লাজো কাটিং করা খুবই সোজা, যদি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেন খুব সহজে কিন্তু শিখে নিতে পারবেন। এই যে স্কিপ করে দেখবেন না, স্কিপ করে দেখলে হয়তো এমন কোথাও জায়গা আছে যেটা বাদ পড়ে যায়, আপনার বুঝতে সমস্যা হয়ে যাবে। তো এরপর আমি মুহুরি মাপটা নেব। এখানে কিন্তু আমি মুহুরিটা 9 ইঞ্চি দিচ্ছি। তো আপনারা কিন্তু এই যে আপনাদের পছন্দ অনুসারে লম্বার মাপটা এই যে এখানে বাড়িয়ে কমিয়ে দিবেন, অর্থাৎ মুহুরির এই যে ছড়াটা আর কি বাড়িয়ে কমিয়ে দিবেন। আমি কিন্তু 9 ইঞ্চি দিচ্ছি। তো এরপর সেলাইয়ের জন্য আমি এক্সট্রা 1 ইঞ্চি দিয়ে কিন্তু হ্যাঁ এই যে এখানে কাটিং করে নিচ্ছি। তো এরপর আমি এই যে এখানে মার্কিং করব। তো এই যে সালোয়ারের মুহুরির এখান থেকে আপনি এই যে এই পর্যন্ত এভাবে স্কেলটাকে বসিয়ে তারপর কিন্তু মার্কিং করবেন। স্কেলটা দিয়ে যদি এই যে সালোয়ারের এখানে মার্কিং করেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু আপনি কাটিং করতে পারবেন, খুবই সোজা। তো এরপর আমি দাগ অনুসারে কিন্তু কাটিং করে নিচ্ছি। তো হাইয়ের এখানে কিন্তু আমি এই যে কাটিং করি নাই, ঠিক আছে। আমি এটা কিন্তু সোজা রেখে দিচ্ছি। তো আপনারা যদি এখানে কলি না দেন তাহলে কিন্তু 2 ইঞ্চিতে মার্কিং করে তারপর কিন্তু একটু বাঁকা করে কাটিং করে নেবেন। তো আমি যেহেতু এই যে কলি দিব এই জন্য কিন্তু আমি কাটিং করি নাই, সোজা রেখে দিচ্ছি। তো প্রথমে আমি এই যে বেঁচে যাওয়া একটা কাপড় নিলাম, কাপড়টাকে ঠিক এভাবে করে একটা বাঁশ দিব। তো আপনাদের বোঝার সুবিধাতে কিন্তু আমি একটা একটা করে এই যে কাটিং করে দেখাবো। কলিগুলো দুইটাই হবে কলি। তো আমি কাপড়টিকে এভাবে করে বসিয়ে তারপরে এই যে আমি 7 ইঞ্চিতে একটা মার্কিং করে দিলাম। এরপর এখানে আমি 2 ইঞ্চি দিব, ঠিক আছে। আপনার চাইলে কিন্তু যদি আরও কমাই দিতে চান তাহলে কিন্তু 1.5 ইঞ্চি নেবেন। তো আমি 2 ইঞ্চি দিব।
তা 1.5 ইঞ্চি করে 3 ইঞ্চি টিকবে আমার, আর 1 ইঞ্চি সেলাই চলে যাবে। তো এরপর একটা স্কেল দিয়ে আমি ঠিক এভাবে করে একটা দাগ দিয়ে দিব। যে আমি দাগটা দিলাম, দেওয়ার পরে এখন আমি দাগ অনুসারে কাটিং করে নেব। তো বন্ধুরা, আমার এই যে আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। কোথাও বুঝতে সমস্যা হলে তাও কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের এই যে কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আপনাকে আমার এই যে সাপোর্ট করবেন। আপনার সাপোর্ট পেলে কিন্তু আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো, ভালো ভালো এই যে ভিডিও নিয়ে আসতে পারবো। তো প্রথমে আমি এই যে কাপড়টিকে ঠিক এই কাপড় উপরে এইভাবে করে বসাবো, বসিয়ে তারপর কিন্তু আমি কাটিং করে নেব। তো আপনার চাইলে কিন্তু 2টা কাপড় একসাথে রেখে তারপর মার্কিং করে কাটিং করতে পারেন। তো এখন আমি এই যে কাপড়টিকে বসিয়ে তারপর আমি কাটিং করে নিচ্ছি। তো সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যাওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। আপনাদের লাইক দেখলে আমার কাছে ভালো লাগে। তো আমি দেখিয়ে দিব এই যে কীভাবে কলিগুলো লাগাবেন। ঠিক এই যে এভাবে করে একটা কাপড় নেবেন, নেওয়ার পরে এই যে এভাবে করে ধরে, তো একটা একটা করে কিন্তু কলি সেলাই করতে হবে। ঠিক এভাবে করে ধরে এই যে এখানে কিন্তু একটা সেলাই দিয়ে দিবেন। এই যে এখানে দিতে হবে সেলাইটি। তো এক ফাট সেলাই করার পর আর একটা ফাট এভাবে করে বসাবেন, বসে এখানে একটা সেলাই দিয়ে দিবেন। ঠিক আছে। তো বন্ধুরা, আমি এই সালোয়ারটার কিন্তু সেলাইয়ের ভিডিওটাও আমি আমার চ্যানেলে আপলোড করব। তো লিঙ্কটা আমি প্রথম কমেন্টে দিয়ে দিব, আপনারা পেয়ে যাবেন। আপনারা যদি এই যে সেলাই ভিডিও দেখতে চান তাহলে কিন্তু দেখে নিতে পারেন। তো 2টা কাপড় একসাথে কিন্তু সেলাই করবেন। ঠিক আছে।